ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, ছুটির বিজ্ঞপ্তি জারি হয়েছে। 7টা ছুটির বিজ্ঞপ্তি জারি হয়েছে। কখন, কোথায়, কবে এবং কারা সেই ছুটি পাবে অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 27শে মার্চ 2024 জারি হয়েছে। আপনারা জানেন যে সামনেই লোকসভা ভোট এবং পশ্চিমবঙ্গে 7টা ফেজে অনুষ্ঠিত হবে। 7টার ডেট হলো, ও দেখুন এখানে হচ্ছে 19শে এপ্রিল, 26শে এপ্রিল, তারপর হচ্ছে 7ই মে, 13ই মে, 20শে মে, 25শে মে এবং 1 জুন 2024। তাহলে এই 7টা ডেটে অনুষ্ঠিত হবে। এই 7টা ডেটকে রাজ্য সরকার পাবলিক হলিডে ঘোষণা করলো, তবে সর্বত্রই একইভাবে ছুটি থাকবে না। কোথায় কোথায় কবে ছুটি থাকবে তার লিস্ট ধরে দেওয়া আছে। এই যে দেখুন, ডেট অফ পোল, নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউশনসি এবং এর সঙ্গে বাই ইলেকশন হবে এবং হলিডে ডিক্লেয়ার্ড আন্ডার এনআই অ্যাক্ট এবং কবে হলিডে থাকছে। এবার চলে আসুন হলিডে লিস্টটা দেখে নিন। এবার এই যে দেখুন, ফার্স্ট ফেজ অনুষ্ঠিত হবে শুক্রবার 19শে এপ্রিল 2024। কোথায় কোথায় অনুষ্ঠিত হবে? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এবং হলিডে কবে? ওই দিনে হলিডে থাকবে। এই যে তিনটে পার্লামেন্টারি কনস্টিটিউশি এখানে হচ্ছে ছুটি থাকবে হচ্ছে শুক্রবার 19শে এপ্রিল। তারপরে চলে আসুন, সেকেন্ড ফেজ অনুষ্ঠিত হচ্ছে 26শে এপ্রিল 2024, ফ্রাইডে, শুক্রবার পড়েছে। কোথায় কোথায়? দার্জিলিং, আর রানীগঞ্জ, আর হচ্ছে বালুরঘাট। এই তিনটে জায়গায় লোকসভা কেন্দ্রে ছুটি থাকবে ওই দিন। এই যে ফ্রাইডে, শুক্রবার কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকবে। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু বন্ধ থাকবে এবং ছুটি থাকবে। এছাড়া মিল কারখানা যা আছে বা কলকারখানা যা আছে, সব এস্টাবলিশমেন্ট মানে দোকান যেগুলো আছে সেখানকার কর্মচারীদেরও ছুটি দিতে হবে। তারপর 7ই মে 2024, টুইসডে, মঙ্গলবার। এটা কোথায় কোথায় হবে দেখুন, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জাঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং এর সাথে হচ্ছে বিধানসভা হবে ভগবানগোলা। এবং এই মঙ্গলবার 7ই মে ওই সমস্ত অঞ্চলে ছুটি থাকবে। তারপরে ফোর্থ ফেজ দেখুন অনুষ্ঠিত হচ্ছে সোমবার 13ই মে 2024। অনেক জায়গায় অনুষ্ঠিত হবে, অনেকগুলি লোকসভা কেন্দ্রে। যেটা হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এবং ওই দিনে ছুটি থাকবে। সোমবার পড়ছে 13ই মে, ওই সমস্ত লোকসভা কেন্দ্রে হচ্ছে ছুটি থাকবে। তারপর পঞ্চম ফেজ যেটা হচ্ছে সোমবার পড়ছে 20শে মে 2024। এটা হচ্ছে অনুষ্ঠিত হবে হচ্ছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। এবং ওই দিনে ছুটি থাকবে, এই যে মন্ডে 20শে মে ছুটি থাকবে ওই সমস্ত লোকসভা কেন্দ্রে। তারপর ষষ্ঠ ফেজ হচ্ছে 25শে মে 2024, এটা স্যাটারডে, শনিবার পড়ে গেছে। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই 8টা লোকসভা কেন্দ্রে এখানে হবে। এবং এখানে 25শে মে এই যে এখানে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, শনিবার পড়েছে এটা। তারপর সপ্তম ফেজ অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে যে 1 জুন 2024, এটাও শনিবার পড়েছে। এটা হচ্ছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, এই 9টি লোকসভা কেন্দ্র অনুষ্ঠিত হবে। তার সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্র হবে। এখানে হচ্ছে ওই শনিবার 1 জুন 2024 ছুটি ডিক্লেয়ার করা হয়েছে। এটা হচ্ছে ছুটির লিস্ট, মানে লোকসভা কেন্দ্র অনুযায়ী ছুটির লিস্ট জারি করলো রাজ্য সরকার। তাহলে সকলেই কিন্তু সকলের জন্য একই মানে ডেটে ছুটি নয়, ভিন্ন ভিন্ন ডেট রয়েছে। যেখানকার যে কেন্দ্রে আপনার ভোট আছে সেই কেন্দ্রে যেদিনকে ভোট হবে সেই দিন আমরা ছুটি থাকবে। এছাড়াও আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, সেই অফিসের লোকেশন অনুযায়ী যদি আলাদা ডেটে ভোট হয় তাহলে সেখানেও কিন্তু অফিস কিন্তু বন্ধ থাকবে। ধন্যবাদ।